গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর অনেকটা লম্বা গ্যাপের পরে একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। হ্যাঁ, নর্মাল ভিডিও, ব্লগ যাই বলে থাকো। তো দ্বিতীয় সমস্ত অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে, তো বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে। বাড়িটা ভীষণ খালি লাগছে, কারণ গতকাল সবাই চলে গেছে। আজ আজকে হচ্ছে সানডে। তো অলরেডি এখন 11টা 11:30 বাজছে। তো এই এত দেরি থেকেই আমি ব্লগটা আজকের দিনে চালু করলাম, যেটুকু পারবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর এই একটা সপ্তাহ এতটাই ব্যস্ততার মধ্যে গেছে। সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে দ্বিতীয়ার অনুষ্ঠানের দিন মেইন ইভেন্টেই আমি কোনো ভিডিও নিতে পারিনি। হ্যাঁ বন্ধুরা, আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ ফোনটাই আমার কাছে ছিল না। আর আমি এতই ব্যস্ত ছিলাম, আর সেদিনকে এত কিছু একসাথে ঘটছিল যে আর কোনো ভিডিওই হয়নি। প্রথমত তো ব্যস্ততা ছিলই, তারপরে দ্বিতীয় কাজ ছিল, অনেক অজানা লোকজন দেখলে যেটা হয়, আর আমাকে ছাড়ছিল না। তারপরে যেটুকু ও ফ্রি হলো, তখন আমাদের ঘরের দরজা লক হয়ে গেছিল। মানে অনেক কাণ্ড হয়েছে, ঘর দরজা লক হয়ে গেছে, যেটা বলছিলাম, ঘরের দরজা লক হয়ে গেছিল, ভিতরে সমস্ত জিনিস রয়ে গেছিলো, আমরা সবাই বাইরে রয়ে গেছিলাম। দ্বিতীয় অন্নপ্রাশনের টাইম হয়ে যাচ্ছিল। সে আবার দরজার মিস্ত্রি, মানে চাবির মিস্ত্রি খুঁজে নিয়ে এসে দরজা আনলক করা হয়। মানে সে একটা বিভিন্ন রকম কাণ্ড হয়েছে সেদিনটা। তারপর সব থেকে যেটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে গেছিল, সেদিনকে সমস্ত অনুষ্ঠানটা ভালোভাবে হয়ে যাওয়ার পর সন্ধেবেলা আমার মাম্মাম খুব অসুস্থ হয়ে পড়েছিল গো। তো হঠাৎ করে ও একটুখানি কি বলবো, স্টিফ হয়ে গেছিল। তো তাই জন্য আর আমি এই কদিন কোনো ভিডিও করিনি। সমস্তটা ওকে ওর দিকেই ধ্যান ছিল, ওকে নিয়েই সমস্ত আমরা ব্যস্ত ছিলাম এই পুরো সপ্তাহ। তার সাথে তো আত্মীয় স্বজনরা ছিলই বাড়িতে, তো সেই ব্যস্ততাও ছিল। তো এখন ঠাকুরের কৃপায় সমস্তটা ঠিক আছে, দিতেও ঠিক আছে, দিতেও ভালো আছে। সেদিনকেও ভীষণ বেশি এক্সস্ট হয়ে গেছিলো, যেটা হয় সকাল থেকে। অ্যাকচুয়ালি সকাল থেকে না, 2-3 দিন আগের থেকেই মেয়ের সমস্ত রুটিনটা চেঞ্জ হয়ে গেছিলো। বাড়িতে লোকজন, হই হুল্লোড়, ঘুমের সময় ঘুমটা ঠিক হচ্ছিল না। তো সবটা মিলে, আর শরীরটাও খারাপ ছিল, তো সব মিলিয়ে তো এখন সমস্ত ঠিক আছে। ওকে গতকাল আমরা টেস্ট করিয়ে নিয়েছি, যেগুলো ডাক্তার আমাদের প্রেসক্রাইব করেছিল। আশা করি সব ঠিকই থাকবে। আগামীকাল আবার ডাক্তারের কাছে যাব টেস্টের রিপোর্ট নিয়ে। তবে এখনও একদম ভালো আছে। এই মুহূর্তে ঘুমাচ্ছে, উঠলে তোমাদের সাথে নিশ্চয়ই দেখা করাবো। আর এখন ঘরের অবস্থা খুব খারাপ, চলো তোমাদেরকে এক ঝলক কুইকলি দেখিয়ে নিই। এই দেখো আমার মায়ের বিছানাটার ওপর কি পাবে না, প্যাম্পার থেকে শুরু করে, ওর টাওয়াল থেকে শুরু করে, ও যে সেদিনের যে বেনারসিটা, সেটা, কম্বল, ব্ল্যাঙ্কেট, সেখানে সমস্ত, এখানে সব ধোয়া জামা কাপড় যেগুলো এক রাউন্ড শুকিয়ে গেছে। এখানে ওর অন্নপ্রাশনের অনুষ্ঠানে যে গিফটসগুলো, সেগুলো কিচ্ছু আমরা এখন আনবক্স করিনি। আর খাটটা ওপর থেকে নিচেও চলে এসেছে। আর চতুর্দিকে জিনিসপত্র, তোমাদের যেদিকে দেখাবো সেদিকেই জিনিসপত্র। এই দেখো ডাইনিং টেবিলেরও এই অবস্থা। এটা আমাদের ক্রিসমাস কেক, সেদিনকে কাটা হয়েছিল, বাট কিছুই আমি ভিডিও করতে পারিনি। এমন একটা সিচুয়েশনের মধ্যে চলে গিয়েছিলাম যার কিছু ভালো লাগছিল না। তো এটা আমাদের নাইশু বেবি কেটেছিল ওর ক্রিসমাস কেক। তো এটা রয়েছে কিছুটা, তার সাথে এগুলো সমস্ত আমার নন্দাই জিজু নিয়ে এসেছিল। এই সমস্ত খাবারের স্ন্যাক্সগুলো, কুকিজ, তারপরে রোস্টেড মাখনা, তারপরে এটাও একটা ব্রেডের মধ্যে চকো চিপস দেওয়া, যতদূর খেয়ে আবিষ্কার করেছি। ওখানেও একটা ক্রিসমাস কেক রয়েছে, এটা রঙ্গিতা নিয়েছিল, তুষারের অফিস কালিগ, আর সমস্ত রয়েছে। আর এখানে আমার মাম্মামের একটা অনুষ্ঠানের গিফট রয়েছে, এই যে একটা গাড়ি, এটা আমার একটা ফ্রেন্ড রিঙ্কি দিয়েছে, খুব ভালো হয়েছে। এক্ষুনি অতটা এখনো করতে পারবে না, ছোট তো, একটু বড় হলেও নিশ্চয়ই এটা চালিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবে। আর এই ঘোড়া এই চেয়ারটা তো মা বাবা নিয়েই এসছিল, আমরা গিয়েই কিনেছিলাম মা আর বাবার সাথে। আর ওইখানে দেখতে ঘুমাচ্ছে, চতুর্দিকে জামা কাপড় ওখানে, আর তার মাঝে আমার ছোট্ট মাম্মাম। আর এই দেখো একটা ছোট কিউট ডগি, এটাও আমার মাম্মাম গিফটে পেয়েছে। তো গিফটের জন্য আলাদা তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো, কারণ আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। আর এই ওয়াকারটা ওর মামা দিয়েছে, আমার ভাই গুবলু, ও কিনে এনে দিয়েছে। ও এখন চাকরি বাকরি করে, তো ওর ভাগ্নিকে দিয়েছে।
আর এই দেখো এখানে একটা ডাইনো পড়ে আছে, এটাও গিফট পেয়েছে। এটা রঙ্গিতা নিয়ে এসেছিল, তুষারের ফ্রেন্ড কাম কালিগ, এক্স কালিগ। আর এই একটা পুতুল টাকলু মতন, এটা ধরেও খুব খায়। এটা আমরা গিয়েছিলাম যেদিনকে কিনতে, কেনাকাটি করতে, সেদিনকে ওর দাদু ওর জন্য কিনে দিয়েছিল এইটা, তারপরে ওই চেয়ারটা, সমস্ত কিছু। তো চলো সব ডিটেলে একটা ভিডিও করব তোমাদের সাথে গিফটের ওপর। আর ওখানেও একটা রেডি শুয়ে রয়েছে, ওটাও পেয়েছে। আপাতত ব্লগটাকে কন্টিনিউ করি। এই দেখো বন্ধুরা, একদম সকালের পর ডাইরেক্ট দুপুরের লাঞ্চের থালায় তোমাদের সাথে দেখা করছি। আজকে হচ্ছে লাঞ্চে একদম সিম্পল ভাত, এখানে আলু মানে বাঁধাকপির তরকারি, এখানে অল্প একটু ডাল রয়েছে, আর বোধহয় কিছু নেই। হ্যাঁ, এটা মেয়ের ডিম সিদ্ধ, যেটা সাদা অংশটা, আর মা একটু আলু সিদ্ধ মেখেছিল সেটা। আর রয়েছে অনুষ্ঠানের সব খাবার দাবার আমরা সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছিলাম, তবে নিজেরাও খেয়ে নিয়েছি। এটা রয়েছে মেয়ের অনুষ্ঠানের দিনের চাটনি, অন্নপ্রাশনের দিনের ফ্রুট চাটনি, মিক্স ফ্রুট চাটনি। আর এটার মধ্যে আছে একটুখানি ঝুরঝুরি আলু ভাজা, এটা ঘরেরই ছিল। তো চলো আজকের একদম সিম্পল আর সাদা লাঞ্চ। ও আর একটা জিনিসও রয়েছে, সেটা হচ্ছে অল্প একটু মিষ্টি দই। এটা মেয়ের অন্নপ্রাশনের তত্ত্বে আনা হয়েছিল মিষ্টি দইটা। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। তো চলে এসেছি আবার সন্ধেবেলা আর একবার। দুপুরবেলা তো লাঞ্চ টাঞ্চ করে একদম প্রচণ্ড ঘুমিয়ে পড়েছিলাম, মানে একদম ডিপ স্লিপ যাকে বলে, খুবই গভীর ঘুমিয়ে পড়েছিলাম। আর কোনো ভিডিও করিনি, একদম সন্ধেবেলা উঠেছি। মেয়ে উঠে মেয়ে খেয়ে ওকে রেডি করে পাশের বাড়ি বৌদিদের ঘরে একটু দিয়ে এসছি, কারণ বেশ কিছু কাজ আছে সেগুলো সারবো। তুষার একটু বেরিয়েছে দরকারে, আর আমিও রাতে আজকে আর ডিনারে সেরকম কিছু বানাবো না। তুষার বলছে ও ভাতই খাবে, তো ভাত আর একটু আলু সিদ্ধ হবে। ও কিছু মানে একটু লাইট খেতে চাইছে, ওর একটু পেটে সমস্যা হয়েছে, যা হয় এতদিন ধরে এসব খেয়ে একটা তো সমস্যা তৈরি হওয়াটাই স্বাভাবিক। তবে আমার পেট ঠিক আছে, যেহেতু আমার মানে এই কদিন এতটাই খাটাখাটনি হয়েছে যে খাওয়া দাওয়ার দিকে অত ধ্যান ছিল না, তো আমি ওভাবে কিছুই খাইনি। তো খাটতে মানে শরীরটা ক্লান্ত হয়ে গেছে। যা হয়, এটা বাড়িতে অনুষ্ঠান হলে তো ভীষণ আগেও কাজ থাকে, অনুষ্ঠানের সময়ও থাকে, আবার অনুষ্ঠানটা শেষ হয়ে গেলেও প্রচুর কাজ থাকে। এখন যেমন ধোয়া পরিষ্কার এগুলো সমস্ত চলছে, তারপর ওর গিফটসগুলো গোছানো চলছে। তো আজকে ভেবেছি একটুখানি গিফটসগুলো আনবক্স করব। তো যদি করি সেটা আলাদা একটা ভিডিও করব, কারণ এর সাথে আর করব না, এর সাথে করলে অনেক বড় হয়ে যাবে। মেয়ের অনুষ্ঠানে মায়েরও প্রাপ্তি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমারও বেশ কিছু গিফট প্রাপ্তি হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর মেয়ে একটা ছোট্ট গানের পেয়েছিল, এই দেখো, জানি না তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কি না। এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি, দেখা যাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছ। এই কানেরটা আমার পিসি শাশুড়ি দিয়েছিল আমার মেয়েকে অন্নপ্রাশনে। তো ও তো এখন আর পড়তে পারবে না, আর কানেরটা এতটাই ভালো, পিছনে কুচি সিস্টেমটা যেরকম নন বেঙ্গালিদের হয় না, এরকম পেঁচিয়ে পেঁচিয়ে, তো আমার কানে ফুটছেও না, যেহেতু ডান্টিটাও অনেকটা ছোট বাচ্চাদের, কানে হয়ে গেছে ইজিলি। তো আমি আপাতত পরে নিয়েছি, কারণ রিংটা এখন পরলে কি করছে, দিতে এরকম ধরে ধরে টানার চেষ্টা করছে রিংটা সমানে। তো তাই জন্য কালকে রাত্রে তুষার সমস্ত কিছু গুছাচ্ছিল যখন, তখন আমি এই কানেরটা আমি বললাম আমাকে দাও, আমি পরে নিই, কারণ আমি পরে থাকবো আপাতত, যখন ওর কান ফুটাবো ওকেও পরিয়ে দেবো। আর এখন যাচ্ছি রান্নাঘরের দিকে, বুঝতেই পারছো, 1 কাপ চা বানাবো, চা বানিয়ে একটু খাই, তারপরে কাজে লেগে পড়ি। আর মাঝখানে তো মেয়ের অনুষ্ঠানের ওই আগে পিছে তো সমস্ত ঠান্ডাটা যেন কলকাতা থেকে কোথায় যে উড়ে চলে গেছিলো বুঝতেই পারছিলাম না। এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, এই 2 দিন ধরে দেখছি, গতকাল একটু ঠান্ডা ছিল, আজকে একটু ঠান্ডা আছে। আর রাতে যেটা বললাম তুষার আলু সেদ্ধ ভাত খাবে, তো ওটাই করে দেবো। আর আমি আর আলু সেদ্ধ ভাত খাবো না, আমিই খাবো আজকে রাত্রে ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইটা মেয়ের কলকাতা ভেটকির হয়েছিল অনুষ্ঠানে, তো বেশ কিছু কাঁচা ফিশ ফ্রাই ওরা দিয়ে গেছিলো। তো কালকে যেহেতু মারা বাড়ি গেছিলো, ওদের সাথেও কয়েকটা দিয়ে দিয়েছে, আর কয়েকটা আছে।
তো ভাবছি আজকে একটু ফ্রাই করব, দুজনে মিলে খেয়ে নেবো। তুষার তো ভাত আলু সিদ্ধ খাবে, ওর সাথে একটা ফিশ ফ্রাই খেয়ে নেবে। আমিও ভাবছি আজ মন প্রাণ ধরে একদম ফিশ ফ্রাই খাবো, কারণ আমি ভীষণ ভালোবাসি ফিশ ফ্রাই খেতে। আর মেয়ের অনুষ্ঠানের দিন এত খাটাখাটির পর খেতে বসেছি প্রায় বিকেল 4:30 পৌনে 5টা। তো তখন আর খাবার কিচ্ছু এনার্জি ছিল না, খিদেটাও ছিল না, খিদেটাও মরে গেছিলো, তাই জন্য অতটা এনজয় করতে পারিনি। তবে হ্যাঁ, একদম সেদিনকে যে ফ্রেশ ব্যাপারটা ছিল সেটা তো আর আজকে পাবো না। তবে ঠিক আছে, কোনো ব্যাপার না, আজকে ফিশ ফ্রাই ভাজবো রাত্রে। তো আজকে ডিনারে আমি খাবো ফিশ ফ্রাই, তুষার খাবে আলু সিদ্ধ ভাত। চলো দেখিয়ে দিই তোমাদেরকে এক ঝলক। এই দেখো ফিশ ফ্রাই, একদম কলকাতা ভেটকির ফিশ ফ্রাই সেদিনকে হয়েছিল, আর একদম পাতলা লেয়ার, আর মাছগুলো একদম এরকম পুর ছিল, মানে মাছের পুরটা ভীষণ মোটা ছিল। কাশ তোমাদের একটু ভিডিওতে দেখাতে পারতাম, আমার ভীষণ ইচ্ছা ছিল, বাট কিছুই করতে পারিনি। যাই হোক, অনুষ্ঠানটা খুব ভালোভাবে হয়ে গেছে, এটাই অনেক বড় কথা, বড় প্রাপ্তি। ভিডিও এদিক ওদিক থেকে কালেকশন করে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর সন্ধ্যের চা খেয়ে চলে এসেছি। তোমাদের বললাম যে মেয়ের অনুষ্ঠানে মায়েরও প্রাপ্তি হয়েছে। তো প্রথম প্রাপ্তি হচ্ছে এইটা, এই গিফট হ্যাম্পারটা। এটা একটা স্পা সেট, এটা আমার 3 ননদ মিলে আমাকে গিফট করেছে, গুড়িয়া দিদি, ঋতিকা দি আর প্রিয়া দি। তো ওদের সবাইকে ভীষণ থ্যাংক ইউ। ওরা একটা সুন্দর নোটসও লিখেছে, উইথ লটস অফ লাভ টু দ্য নিউয়েস্ট মম ইন পানেসার খানদান, প্লিজ টেক out time to pamper yourself, from Guria Di, Rinki Di and Priya. तो थैंक यू सो मच तीनों मेरी ननंद कम फ्रेंड, सिस्टर जो भी बोलिए। तो ये लोगों ने मेरा इतना ख्याल रखा, इतना ख्याल करके मेरे लिए भेजा, तो बहुत मैं खुश हूँ इसके लिए। तो थैंक यू তোমাদের সবাইকে। আর চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই কি কি আছে। আমি নিজেও খুলে দেখতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে আমিও একটু খুলে দেখি। এটা হচ্ছে প্রথম প্রোডাক্ট, যেটা আছে ওয়াইল্ড স্যান্ডের বাথ অ্যান্ড বডি। এটা হচ্ছে বডি ক্রিম, একটা ময়শ্চারাইজার, বেশ অনেকটাই বড়। চলো এরপরের প্রোডাক্ট হচ্ছে সেম ব্র্যান্ডেরই, এটা একটা মিস্ট আছে সম্ভবত, হ্যাঁ এটা হচ্ছে ফাইন ফ্রেগ্রেন্স মিস্ট। এটাও ভালো, খুবই রিফ্রেশিং এর স্মেলটা। ভীষণ রিফ্রেশিং স্মেল একটা, পারফিউমও বলা চলে। আচ্ছা আর কি আছে চলো দেখে নিই, পটলি থেকে বেরোচ্ছে। আচ্ছা এটা একটা শাওয়ার জেল আছে, অ্যালোভেরা, ভিটামিন ইর। থ্যাংক ইউ, অনেক কিছুই আছে এর মধ্যে, আরও একটা কিছু আছে। এর প্যাকেজিংটা ভীষণ সুন্দর, তাই না বলো? ভীষণ সুন্দর। এটা তো আমার অনেক গিফটের মাঝে ছিল বলে একটু তুবড়ে গেছে, আর ওরা এনেছিল ভীষণ সুন্দর করে, একদম তোবড়ায়নি, বাট আমার কাছে এসে তুবড়ে গেছে। আর এটা হচ্ছে শিয়া বাটারের হ্যান্ড ক্রিম। এটা হ্যান্ড ক্রিম, এটা তো আমার ভীষণই দরকার, কারণ হ্যাঁ হাতগুলোর অবস্থা খুবই খারাপ কাজ করতে করতে, আর পাগুলো তো আরও খারাপ। একটা পেডিকিউর করাতেই হবে, সমস্ত কাজটা হয়ে যাক, তারপরে একটা পেডিকিউর শিওর নেবো, কারণ ভীষণ দরকার। তো এই হলো আমার গিফটের পটলি। আরও আছে, আমি শাড়ি পেয়েছি 2-3টে, প্লাস একটা কানের ঝুমকো পেয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করব। চলো এই দেখো তোমাদের দিত্যা কি করছে, মাম্মা মামাই কি করছে? হ্যাঁ কি করছো মামা? হ্যাঁ কি করছো? করে কি খাচ্ছ তুমি? তোমার গায়ে হলুদের ড্রেসের দড়ি, স্কার্টের দড়ি খাচ্ছ তুমি? হ্যাঁ সবাইকে বলে দাও তুমি কেমন আছো, অনেকদিন বাদে তুমি আবার সবার সাথে দেখা করছো। বলো সবাইকে আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো। মামা মামা, এই মামা মামা এদিকে তাকাও, স্মাইল প্লিজ, স্মাইল প্লিজ, একটু হাসো,
একটু হাসি হাসি দাও, দেবে না? তাই 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 মামা বাই যাই, মামা বাই ভাই মজা কিঞ্চন নাই, মামি এলো ঠেঙ্গা নিয়ে, পালাই পালাই বাবা পালাই পালাই, তাই 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 মামা বাই যাই। ওই দেখ, ওটা কি রে? ওটা কি রে? লাট্টু? ওটা লাট্টু? এই দেখো তোমাদের দিত্যা পাশে মামা বাড়ি থেকে ঘুরে এসেছে, এসে এখনো খেলছে। ও রাতে ডিনারটা আজকে বানাবো, আজকে আর ভাত রুটি কিছু দেবো না, আজকে একটু ওটস বানিয়ে দেবো। আজকে আর রুটি টুটি যেহেতু করা হয়নি, তো মাম্মামকেও আজকে ওটস দিয়ে দেবো। তো আজকে ওটস খাবে ও রাতের ডিনারে। ওই দেখো আবার উল্টে গেল, এখন ওর ঘুম ঘুম পাচ্ছে, এই টাইমটা একটু ঘুমিয়ে পড়ে, তাই জন্য ওখানে শুয়ে পড়লো মুখে আঙ্গুল দিয়ে, আবার উঠে পড়লো। এটাই করে ছটপট ছটপট ছটপট, একটা জায়গায় স্থির নেই আমরা। বলো, আমাদের আবার সর্দি কাছে লেগে গেছে গো, আমাদের আবার নাক থেকে চালু হয়ে গেছে, দিদারও লেগে গেছে আমাদেরও লেগে গেছে। আমরা দিদা নাতনি একদম কম্পিটিশনে সর্দি কাছি চলছে, তাই না? ঠিক আছে, ও ঘুমাক। এই দেখো বন্ধুরা, ফিশ ফ্রাই রেডি। এখানে 4 পিস ফিশ ফ্রাই রয়েছে, তুষারও খাবে, আমিও খাবো। তো চলো, আজকে ডিনারটা ভীষণ ইয়ামি। এই ফিশ ফ্রাইয়ের সাথে রয়েছে তুষারের জন্য তো বলেছিলাম আলু সিদ্ধ ভাত করা হয়েছে, বাট সেই মহারাজ এখন বলছেন আলু সিদ্ধ ভাত খাবেন না। এখানে ক্রিসমাস কেক রয়েছে, তাছাড়া এই ফিশ ফ্রাই গরম গরম এক্ষুনি ফ্রাই করেছি। তার সাথে রয়েছে হচ্ছে মাম্মামের অন্নপ্রাশনের যে তত্ত্বের মিষ্টি এসেছিল, সেই মিষ্টির এখানে টুকরো আছে। মাছ এনেছিলাম, মাছ বানিয়ে, তো মাছের বেশ কিছু অংশ তো সবার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, আর বাকি টুসখানি রয়েছে। এটা আস্তে আস্তে খাবো। এটা তো ক্ষীরের মাছ, খেতে সময় লাগে, একবারে বেশিটা খাওয়া যায় না, তোমরাও জানো, গা গুলিয়ে যায়। কিন্তু আমার এই ধরনের মিষ্টি ভীষণ ভালো লাগে ছোটোর থেকে। আগে যে কোনো অনুষ্ঠান বা বিয়ে, বউ ভাত, এগুলো তত্ত্বে তো এই ধরনের একটা মিষ্টি দেওয়াই হয়। তো সেটার ওপর ছোটোবেলায় আমার ভীষণ নজর থাকতো, যদি কোনো বিয়ে বাড়িতে নেমন্তন্ন থাকতো তো সেখানে তত্ত্বের মিষ্টির মধ্যে। তো এই ফিশ ফ্রাইয়ের সাথে একটু কাসুন্দি বা মেয়োনিজ যেটা খাবে তুষার সেটাই দেবো। মেয়ো দিয়েও ফিশ ফ্রাই খেতে ভালোই লাগে, তবে আমি আজকে মেয়োর সাথে এই আমার কাছে এখানে একটা আম কাসুন্দি আছে, তো সেটা ভাবছি মিক্স করে একটা মেয়ো কাসুন্দি বানাই। কাসুন্দিটা অল্পই দিলাম, কারণ কাসুন্দিটা না ভীষণ ঝাঁজ, তো তুষার যদি না খেতে পারে সেই জন্য কাসুন্দির পরিমাণটা অল্প একটুখানি রেখেছি। এই দেখো মেয়ো কাসুন্দিও রেডি। তো চলো, আর কিসের অপেক্ষা, এবার খালি খাওয়ার অপেক্ষা। চলো গরম গরম ফিশ ফ্রাই খেয়ে নিই। তো চলো, আজকে এই শীতের রাতে গরম গরম ফিশ ফ্রাইয়ের সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে তো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটায় নতুন থাকলে সাবস্ক্রাইব বাটনটা অন করতে ভুলো না। আর কিছু মতামত থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে জানিও, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটাকেও প্রেস করে রেখো, তাকে নোটিফিকেশানগুলো তোমরা টাইম টু টাইম পেয়ে যাও। আর কিছু বলার নেই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।